আমরা গ্রাহক যারা আছে তারা তাদের আমানতের সুরক্ষা এবং ইসলামী ব্যাংকে যাতে করে সুশাসন প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। এখানে আপনি কোনো একটি রাজনৈতিক দলের কথা বলেছেন, সেখানে গ্রাহক হিসাবে যিনি ইসলামী ব্যাংকের গ্রাহক তিনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন এবং ব্যক্তিগতভাবে আপনি কাউকে চিনতে পারেন, সেই কারণে আপনার মনে হতে পারে যে বিশেষ রাজনৈতিক দলের কেউ এখানে থাকতে পারে। এখানে গ্রাহক হিসাবে সবাই আসছেন, এটাই হলো তার একমাত্র পরিচয়। এবং গ্রাহকরা বিভিন্ন দল করতে পারে, যার যার পছন্দের মতো দল করতে পারে। এখানে কোনো রাজনৈতিক কোনো ইস্যু নয়, শুধুমাত্র আমরা ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং আমাদের আমানত যাতে করে রক্ষা হয় সেই জন্য আমরা এখানে আন্দোলন করছি। আর দ্বিতীয় হলো যে আমাদের যে 7 দফা দাবিতে আমরা আন্দোলন করছি, এই দাবিগুলো যৌক্তিক এবং এই দাবিগুলো যদি আমরা আদায় করতে পারি তাহলে আমরা আশা করি ব্যাংকটি খুব ভালোভাবে চলবে। 2017 সালের আগে এই ব্যাংকটি অর্থাৎ দখল হওয়ার আগে যেইভাবে ব্যাংকটি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল সেইভাবে পরিচালিত হবে। সেই জন্য আমরা আমাদের এই দাবিগুলোর সাথে ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি একাত্মতা পোষণ করার জন্য এবং তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন। ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মবৃন্দ অধিকাংশই আমাদের এই দাবির সাথে তারা সহমত পোষণ করে কলম বিরতি পালন করেছেন। সেখানে আমরা শুধুমাত্র আহ্বানে জানিয়েছি, এখানে জোরপূর্বক কোনোভাবেই তাদেরকে ফোর্স করে তাদের কাজ থেকে বিরত রাখার মতো কোনো পরিবেশ আমরা তৈরি করি নাই বা এই ধরনের কোনো ভূমিকা গ্রাহকরা পালন করে নাই। ব্যাংকিং ক্ষেত্রে দক্ষ, সৎ এবং পেশাদার ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিতে হবে। যদি তাকে অপসারণ করা না হয় তাহলে আমরা তার অপসারণের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলব গ্রাহক ফোরামের ব্যানারে এবং আমাদের 7 দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। এই ক্ষেত্রে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে। জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা, সেখানে উপস্থাপিত প্রতিটি তথ্য জনগণ সত্য নির্ভরযোগ্য বলে গ্রহণ করে থাকে। প্রতিষ্ঠান সম্পর্কে তথ্যগত অসামঞ্জস্যতাপূর্ণ বক্তব্য শুধু এই প্রতিষ্ঠানের সুনাম নয়, সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা বিশ্বাস করি সত্য, স্বচ্ছতা, জবাবদিহিতার স্বার্থে এই বিষয়ে একটি সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হবে। প্রয়োজনে মন্ত্রী তথ্যগত সংশোধনী সংসদে উপস্থাপন করবে। এই প্রেক্ষাপটে আমাদের 7 দফা দাবি, যে 7 দফা দাবি আদায় করার জন্য আমরা আন্দোলন করছি। আমাদের প্রথম দাবি হলো অনতিবিলম্বে দুর্নীতিবাজ, ফেসিবাদ ও ডাকাত এস আলমের দোসরকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে ইসলামী ব্যাংকিং সম্পর্কে ওয়াকিবহাল, সৎ, যোগ্য এবং পেশাদার ব্যক্তিকে ইসলামী ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করতে হবে। 2 নম্বর দাবি হলো যাদের নিকট থেকে ব্যাংকগুলো অর্থাৎ ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো বন্দুকের মুখে দখল করেছিল সেই সমস্ত শেয়ারগুলো সংশ্লিষ্ট ব্যাংকের প্রকৃত মালিকদেরকে ফেরত দিতে হবে, কারণ ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন স্বাভাবিক উপায়ে ছিল না। ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি হস্তক্ষেপে জোরপূর্বক পদত্যাগপত্রের স্বাক্ষর করিয়ে মালিকানা দখল করা হয়। সুতরাং যাদের নিকট থেকে ব্যাংক লুটেরা ও মাফিয়া দখল করেছিল তাদেরকে মালিকানা ফেরত দিতে হবে। প্রকৃত মালিক যারা আছে তাদের কাছে সত্যিকার অর্থে ব্যাংকটি নিরাপদ থাকবে। আমাদের 3 নম্বর দাবি হলো ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ বিভিন্ন ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা ও তার আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এস আলম সহ যারা লুট করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে করে বাংলাদেশে এই ধরনের লুটেরা মাফিয়া গোষ্ঠীর আর কখনো জন্ম হতে না পারে।